হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন এই পৃথিবীতে এমন কিছু জাতি ছিল যাদের অস্তিত্ব আজকের পৃথিবীতে নেই, তবে অতীতের পৃথিবীতে তারা ছিল এক চিরচেনা মুখ। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, তারা ছিল একাধারে অর্থবিত্ত, উন্নত নগরায়নের অধিকারী এবং পৃথিবীর সব থেকে শক্তিশালী সামরিক শক্তির অধিকারী। তাদের ছিল না কোনো কিছুর অভাব। তাহলে কেন তারা আজ হারিয়ে গেল? কেনই বা তাদের অস্তিত্ব ডুবে গেল? এত কিছু থাকার পরও একটি সভ্যতার হারিয়ে যাওয়া কি আসলেও সম্ভব? আজ এই সকল প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। আর পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি, এক নাম না জানা বালক। তবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গুপ্তযাত্রা। আটলান্টিস ছিল এক শক্তিশালী উন্নত সভ্যতার দেশ, যারা আটলান্টিক মহাসাগরের ওপারে অবস্থান করত। কিন্তু এক ভয়ানক বিপর্যয়ের কারণে এক রাতেই দ্বীপটা পুরোপুরি সাগরের নিচে চলে যায়। আটলান্টিসের কথা প্রথম উঠে আসে প্ল্যাটো নামক এক গ্রিক দার্শনিকের কাছ থেকে। প্ল্যাটো নামক সেই প্রাচীন গ্রিক দার্শনিক তার টিমাইয়াস এবং ক্রিটিয়াস নামক বইতে লিখেছিলেন, আটলান্টিস ছিল একটি দ্বীপরাষ্ট্র যা আটলান্টিক মহাসাগরে জিব্রাল্টার প্রণালীর পাশে অবস্থান করত। শহরটি ছিল অত্যন্ত উন্নত। প্ল্যাটোর মতে শহরটি ছিল বৃত্তাকারে গঠিত, যার মাঝে ছিল একটি মন্দির, এবং সেই মন্দিরকে সেখানকার লোকেরা সমুদ্র দেবতা পসেইডেন বলে ডাকত। শহরে ছিল সোনা, রূপা এবং উন্নত দালান কোঠা। সেখানকার মানুষেরা ছিল বড়দেহী এবং দিন যত গড়াতে থাকে এই মানুষগুলোর মাঝখানে লোভ, হিংসা আর ক্ষমতার অপব্যবহার ঢুকে যায়। তারা ন্যায় অন্যায়ের সীমা ছাড়িয়ে যায়। প্ল্যাটো বলেন, সৃষ্টিকর্তা রেগে যান, আর সেই রাগের ফলেই এক ভয়াবহ ভূমিকম্প আর প্রলয়ঙ্কারী জলোচ্ছ্বাসে এক রাতেই আটলান্টিস সমুদ্রে ডুবে যায়। আটলান্টিস ছিল অজারেস দ্বীপপুঞ্জের নিচে, যেখানে আজও সাগরের তলায় কিছু কাঠামো পাওয়া যায়। এমনকি কিছু স্যাটেলাইট চিত্রেও জলের নিচে অদ্রীভূত গঠন দেখা যায়। রনক কলোনি, আমেরিকার হারিয়ে যাওয়া একটি শহর। আমেরিকার দক্ষিণ ক্যারোলিনাতে 1587 সালের এই জায়গায় প্রথম ইংরেজ কলোনি তৈরি হয়। ব্রিটিশ থেকে প্রায় 115 জন মানুষ আমেরিকার নর্থ ক্যারোলিনাতে এসেছিলেন নতুন একটি জীবন তৈরি করার জন্য, এবং তারা যেই জায়গাটিতে থাকতেন সেই জায়গাটির নাম তারা দেন রনক কলোনি। কিছুদিন পর তাদের একজন নেতা জন হোয়াইট ইংল্যান্ডে যান সাহায্য আনতে, কারণ তাদের প্রয়োজনীয় খাদ্য ও পানীয় শেষ হয়ে গিয়েছিল। 3 বছর পরে যখন মিস্টার হোয়াইট পুনরায় আমেরিকাতে ফিরে আসেন, তখন তিনি ভয়ে স্তব্ধ হয়ে যান, কারণ তিনি যাওয়ার সময় সেখানে প্রায় 160 জন লোককে রেখে গিয়েছিলেন। কিন্তু তিনি ফিরে এসে দেখেন সেখানে একটি মানুষও নেই, এমনকি একটি ঘরও নেই। শহরটা ছিল পুরোটা ফাঁকা এবং নীরব, আর শহরের অধিকাংশ জায়গায় প্রায় জঙ্গলে ঢেকে গিয়েছিল। চারপাশে কোনো যুদ্ধের চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু সবথেকে অবাক করা ঘটনা ছিল এই যে একটা গাছে খোদাই করে লেখা ছিল ক্রোয়েশিয়ান। ক্রোয়েশিয়ান ছিল কাছাকাছি একটি স্থানীয় উপজাতি ট্রাইবের নাম। জন হোয়াইট ভাবলেন হয়তো তার লোকজন সেই গোষ্ঠীর সাথে মিশে গেছে, কিন্তু এরপর বহু খোঁজাখুঁজি করেও তাদের কাউকে আর খুঁজে পাওয়া যায়নি। না কোনো দেহ, না কোনো প্রমাণ, না কোনো কবর। এই বিষয় নিয়ে অনেকেই বলে থাকেন যে তীব্র খরা ও অনাহারে তারা মারা যায়, কারণ সেখানে কিছু হাড়গোড় পাওয়া গেছে, কিন্তু এ বিষয়ে কোনো সুনিশ্চিত ব্যাখ্যা পাওয়া যায়নি যে সেই হাড়গোড়গুলো কি মানুষের ছিল নাকি কোনো জন্তু জানোয়ারের। আবার অনেক কনস্পাইরেসি থিওরিস্টরা বলে থাকেন তারা হয়তো ডাইমেনশন শিফট করে অন্য জগতে চলে গেছে, কারণ একটা দেহ পর্যন্ত পাওয়া যায়নি। একবার ভাবুন তো, একটা পুরো শহর, মানুষ, ঘরবাড়ি, জীবন একেবারে নিখোঁজ। না লাশ, না কোনো রক্ত, না কোনো যুদ্ধ, শুধু এক টুকরো শব্দ, ক্রোয়েশিয়ান। আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে। পরবর্তীতে এমন আরও মিস্ট্রি নিয়ে আপনাদের সাথে হাজির হব, এবং পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন।
এবং আমার থেকে আপনারা কোন ধরনের ভিডিও আশা করছেন এবং কত সময়ের ভিডিও আশা করছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।